কিন্তু বাচ্চাদের কি আসলে কথা শোনানো যায়? ওদের যেটা ভালো লাগে সেটাই। এত গরম, গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ 8টা প্লাস বেজে গেছে। ঘুমিয়েছিলাম, মেশিনে কাজ করতেছিলাম আর এদিকে ওই যে কাপড়গুলো জয়েন দিচ্ছিলাম। দেন এই যে পার্পল কালার পুরো গাছ ভরে গেছে দেখো ফুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকেই। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ রুটি ভাজছি, কারণ রাতে বানিয়েছিলাম 9টা রুটি। তো রাতে 5টা খাওয়া হয়েছে, আমি 2টা খেয়েছি, আমার হাজব্যান্ড 3টা খেয়েছে। যেহেতু খুবই ছোট ছোট সাইজের রুটি, আর 4টা রেখে দিয়েছিলাম সকালের জন্য। তো আমি জাস্ট হালকা ছেঁকে রেখেছিলাম, কারণ এইভাবে রাখলে ফ্রিজে রুটিটা ভালো থাকে, তার জন্য ঠান্ডা করে তারপরে রেখেছিলাম ফ্রিজে। তো এখান থেকে 2টা এখন হচ্ছে বাছছি, আমার নিজের নাস্তা খাওয়ার জন্য আর একটা আমার প্রিন্সেসের জন্য, বাকি একটা থেকে যাবে। তো আমার হাজব্যান্ডকে সকালে বলেছিলাম যে তোমাকে হচ্ছে রুটি ভেজে দেই। তো আমার ঘুম থেকে উঠলে যেহেতু সিকনেসটা বেড়ে যায়, তাই আর ও আমাকে একদমই মানে প্রেশার দেয় না, নিজে নিজেই কফি বানিয়ে খেয়েছে আজকে। প্রতিদিন নিজে নিজেই খায়, মাঝে মধ্যে আমি দেই যেদিন আমার ভালো লাগে। তো হচ্ছে ও তো চলে গেছে অফিসে, আর এই তো মামে নাস্তা করবো, কারণ ভীষণ ক্ষুধা পেয়েছে, তার জন্য রুটিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। তো আজকে এই যে সকাল সকালের জন্য ব্লগটা শুরু করলাম, কেন যেন একটু ভালো লাগছিল, ভাবলাম কেন না তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করি। দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না, তবে শুরু করলাম। যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। রাতের রুটিগুলো এত সুন্দর ফুলেছে, বাট এখন কেন যেন ফুলছে না, তার একটা কারণ মাত্র ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। একটুখানি রাখলেই ঠিক হয়ে যেত, বাট ক্ষুধায় আর পেট মানছে না, শুধু বলছে তাড়াতাড়ি খাবার দে, যেমন হয় হোক। তো তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এত ফুলানোর সময় নেই বাবাজি আমার। আমার ক্ষুধার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা, বাট আমি না এই কাঠের খুন্তিটা দিয়ে পারছি না, আর হাতের কাছে স্টিলের খুন্তিও পাচ্ছি না, তার জন্য হাতে আমার একমাত্র ভরসা, হাত দিয়েই করছি। তো যেটা বলছিলাম, আজকে ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না। সকালে একটুখানি দেখলাম গুড়ি গুড়ি পড়লো, আবার হচ্ছে পড়া বন্ধ হয়ে গেছে। তো আমার প্রিন্সেস হচ্ছে সকালবেলায় বিস্কিট নিয়ে বসছে, ছোট মানুষ, ওরও ক্ষুধা লেগেছে। তো বললাম যে বাবা এখন আর বিস্কিট খেতে হবে না, আমি নাস্তাটা বানিয়ে নিয়ে আসি। কিন্তু বাচ্চাদের কি আসলে কথা শোনানো যায়? ওদের যেটা ভালো লাগে সেটাই। ও হচ্ছে বিস্কিট খাচ্ছে, চকলেট বিস্কিট, আর আমি এখানে রুটি করছি। তো 2টা রুটি ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, কারণ আমার প্রিন্সেস খাবে কিনা জানি না, এই 2টা থেকেই ওর হয়ে যাবে, ওর জন্য আর এক্সট্রা করে ভাজছি না, কারণ খাওয়া না হলে আর দেখা যায় থেকেই যাবে। একটা রেখে দিইনি, 4টায় ভেজে নিয়েছি, কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তার জন্য যে প্রিন্সেস একটা খাবে, 2টা আমার, একটা উনি খাবে, হয়ে যাবে। একটা রুটির জন্য আবার বক্স করে ফ্রিজে রাখবো, সেটা আর ইচ্ছা করেনি। আলু ভাজি রাতে করেছিলাম, তো সেটা দিয়ে রুটি খাবো। আলু ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, তাই আর এক্সট্রা করে ডিম পোস্ট করিনি। হ্যাঁ মা, অবশ্যই যেতে পারো। এখানে এই যে কিছু আটা আছে, মেয়েদের বাবা কালকে নিয়ে আসছিল, তো ওটা হচ্ছে চেলে নিচ্ছি। প্যাকেটের আটা তো, যেহেতু বৃষ্টির দিন, কারণ অনেক সময় পোকা টোকা থাকে, তার জন্য আমি চেলে নিচ্ছি। কি বাবা বলো তো? বাবা বলছে কি হ্যাঁ যেতে পারো, আগে তুমি টেস্টটা করে ফেলো, বাকি বাকি টেস্ট করে আর শিওর যেতে পারবা, কিন্তু টেস্ট করে কিন্তু টাকা নাম্বার টেস্ট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন তো আমি হচ্ছে আটাটা চেলে নিচ্ছি, কারণ এটা এখন প্যাকেটে রাখবো, তার জন্য আমি সবসময় চেলেই রাখি। আর এখন তো বৃষ্টির সময়, তার জন্য এই যে দেখো
একটু দলা দলা এগুলো ফেলে দিব। যতই প্যাকেটের হোক তারপরেও না কেন যেন আনিজি লাগে আমার। হুম, বুঝেছি। আমার ছোট্ট সোনা কত সুন্দর করে ড্রয়িং করেছে, আর তোমাদের কিন্তু একটা ছড়াও শুনিয়ে দিল। এখানে হচ্ছে পাখি উড়ছে, মেঘ করেছে, দেন সূর্যমুখী ফুল ফুটেছে। এগুলা কিন্তু ও নিজে নিজে এঁকেছে, নিজে নিজে রং করেছে। এদিকেও সেম আরেকটা ফুল বানিয়েছে, আর এই ফুলটা হচ্ছে একটা ঘরের মধ্যে আছে, আর ঘরের ওয়ালগুলো হচ্ছে এখানেই তো দেখতে পাচ্ছ একটুখানি হচ্ছে স্কাই টাইপের। আর উপরে কিন্তু ফুলের নাম লিখেছে নিজের ইচ্ছা মতো, দেন ওর নিজের নামও লিখেছে, সাইডেও একটা ফুল এঁকেছে। আর এগুলাকে হচ্ছে মানে আমাদের ডিবানের সামনে টানিয়ে রেখেছে। ওর বাবাকে গত রাতেই বলেছে, বাবা এগুলো লাগিয়ে দাও। ওর বাবা দুইটা লাগিয়ে দিয়েছে, আরেকটা ও নিজে নিজে লাগিয়েছে। পেপসি ছিল, সেই পেপসির স্টিকার থেকে দেখো নিজে নিজে পণ্ডিতি করে লাগিয়েছে। লাগিয়ে আমাকে আবার ডাক দিল, ডাক দিয়ে আবার একটা কবিতা শুনিয়ে দিল, একটু ডান্স করে দেখাইলো। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। ভাল লাগছিল না, তার জন্য আবার একটু ব্যস্ততার মধ্যেই কাটছে, কারণ বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। এখানে হচ্ছে আমি লাউয়ের তরকারি রান্না করবো আজকে রুই মাছ দিয়ে, কারণ ইদানিং লাউটা খেতেই ভালো লাগে। আর এই যে পাশের চুলাতে ঢেঁড়স ভাজি, এটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো আজকে হচ্ছে ভর্তা করব, মরিচের ভর্তা, ঢেঁড়স ভাজি আর মাছ, আর কিছু করব না। তারপর আমার হাজব্যান্ড শুনলে তো দেখলে রাগ করবে যে এত কিছু কেন করছো। তো যাই হোক, আসলে বাচ্চা থাকলে না হয় না। আরেকটা পটল বের করেছিলাম যে একটু সবজি করি, তারপরে মনে হলো যে না, লাউয়ের সবজিটা তো আছে, দরকার নেই, খাওয়া হয় না, শুধু শুধু ফ্রিজে জমা হয় খাবারগুলা। তো এই তো রান্না হচ্ছে আমার, রান্না হতে হতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এত গরম, গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক মেঘ করছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। তো যাই হোক, এদিকে আমার হচ্ছে মাছ রান্না হয়ে গেছে, রুই মাছ, আলু, আলু না, ভুলে যাই, শুধু লাউয়ের ঝোল রান্না হয়ে গেছে। একটু পাতলা ঝোল ঝোল রাখবো, আর জাস্ট 2-1 মিনিট রেখে এটাকে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। খাবো, অনেক ক্ষুধা লেগেছে, গোসল করে নিয়েছি। এই যে মাছের তরকারি লাউ দিয়ে দেখো, আর হচ্ছে ঢেঁড়স ভাজি, আর সঙ্গে আছে আমার স্পেশাল ভর্তা। আজকে এগুলোই করেছি, আর কিছু করা হয়নি। এখন হচ্ছে খাবো, কারণ অনেক ক্ষুধা লেগেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা বলবো না, কারণ 8টা+ বেজে গেছে। ঘুমিয়েছিলাম বিকালে, ঘুম থেকে উঠেছি, উঠে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে কিছু খেতে ইচ্ছে করে না, আর কাজ করতেও মন চায় না। দেন হচ্ছে একটা সালোয়ার বানিয়েছি সেলাই মেশিনে বসে, তোমাদের দেখিয়ে দেই। তারপরে হচ্ছে একটু আঙুর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে হচ্ছে এখন একটু ধুয়ে নিব, কারণ ক্ষুধা লেগেছে। আর তাছাড়া না, মুখের মধ্যে কেমন যেন একটা তেতো তেতো ভাব হয়ে আছে, ভাল লাগছে না মুখের মধ্যে। তো একটু মালটা খেতে মন চাচ্ছিল, কিন্তু ফ্রিজে খুলে দেখলাম মালটা শেষ, তাই আর কিছু করার নেই। মালটা যেহেতু শেষ হয়ে গেছে, আমার আঙুর ফলে শেষ ভরসা। তো এই তো আঙুরগুলো ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবো, কারণ কিছু খেতে মন চাচ্ছিল না। আর আমার হাজব্যান্ডের আজকে আসতে হচ্ছে দেরি হবে, সো কোনো নাস্তাও আজকে আমার জন্য নিয়ে আসলেও লাভ হবে না, রাতের খাবারের সময় হয়ে যাবে। এখন হচ্ছে বসে বসে খাবো। আর এদিকে তোমাদের দেখাই, এই যে দেখো সেলাই মেশিনে কাজ করতেছিলাম, আর এদিকে ওই যে কাপড়গুলো জয়েন দিচ্ছিলাম। দেন এই যে পার্পল কালার একটা সালোয়ার বানিয়েছি, বসে বসে এতক্ষণ কাজ করেছি, ভিডিও করতে পারিনি বলতে করিনি, আর কিচ্ছু করেনি করতে, কিন্তু একদম দেখো রাতের বেলা। আর আমার এই জেসমিন গাছে এত সুন্দর ফুল ফুটেছে, ফুলের গ্রানে চারপাশ মম করছে, মানে এত সুন্দর স্মেল দিচ্ছে। আসলে রাতের বেলায় ভিডিও না করে আর পারলাম না তোমাদের সঙ্গে। দেখো এই প্রথমবার এত ফুল ফুটেছে, এর আগে আসলে এত ফুটেনি, অল্প অল্প ফুটেছে, 1টা 2টা 4টা এরকম করে। এই প্রথমবার পুরো গাছ ভরে গেছে দেখো ফুলে, মানে কি সুন্দর যে স্মেল, আসলে পাগল করার মতো। আর হালকা মৃদু বাতাস আসতেছে, বাতাসের সঙ্গে সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসতেছে, একদম খুবই ভালো লাগছে। যদিও
আমি একটু অসুস্থ ছিলাম, বাট এই স্মেলটা আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, অনেক রাত, আর এত রাতে বারান্দা আসতে নিতে বাবা সবসময় আমাকে বারণ করে, তো তাই তোমাদের একটুখানি দেখালাম। কালকে সকালে বাকিটা দেখিয়ে দিব। রাতের খাবার দাবার খেয়ে নিয়েছি, এখন হচ্ছে দুধ গরম করছি। রাতেরবেলা একটু গরম গরম দুধ খেয়ে ঘুমাবো, কারণ অনেক কিছু রিসার্চ করে যেটা বুঝলাম রাতেরবেলা একটু কুসুম গরম দুধ খেলে ঘুমটা ভালো হয়। যেহেতু আমার একটু ঘুমের প্রবলেম হচ্ছে, ঘুমাতে পারছি না, তোমরা কম বেশি সবাই জানো। আর আমার আপুগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমাকে এত উৎসাহ দিয়েছে, আমার জন্য দোয়া করেছে, তার জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না। আসলে এতটুকু ভালোবাসা পাওয়ার মতো যে আমি হয়েছি বা পাচ্ছি, সবার উইশ, এটাতেই আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আমি। সবাই আমার জন্য দোয়া করবা। আর এই তো দুধটা গরম করি। আর এখন শুধু প্রিন্সেস বাকি আছে ভাত খাওয়া, আমরা খেয়ে নিয়েছি, ওকে খাওয়াবো এখন। তো ওই তো নিধির জন্য ভাত নিয়ে নিয়েছি। ও এতটুকু ভাতই খেতে পারবে না, বেশি হয়ে যাবে। মেয়ের বয়স কিন্তু 4 বছর চলতেছে, আর এখন পর্যন্ত সে এখানে জাস্ট 1 চামচ ভাত এটাও খেতে পারে না। আসলে কি আর বলবো, এখান থেকেও অনেকটা ভাত রয়ে যাবে জানি। তো এই তো রুই মাছ রান্না করেছিলাম দুপুরে, যেটা ওটা দিয়েই হচ্ছে আমার প্রিন্সেসকে এখন খাওয়াই দিব। ওকে না আমি সবজি টবজি সব কিছু খাওয়াই, কারণ বাচ্চারা ছোটোবেলা থেকে যদি খাওয়ার অভ্যাস করে তাহলে ভালো। আর বেছে বেছে খাইলে কী যে কষ্ট আমি শুধু বুঝি, ওর ফল টল দিয়েই। কারণ আমার মেয়ে কোনো ফল খায় না, কমলা, আপেল, মালটা, আঙুর, কাঁঠাল, লিচু, আম, জাম যাই বলো না কেন, ও টোটালি কোনো ফল খায় না। তার জন্য শুধু ফলের মধ্যেও কলাটা খায়। আর হচ্ছে কমলা 1 দিন না 2 দিন জাস্ট খাওয়াইছিলাম ভীষণ কষ্ট করে, এটাই হচ্ছে ওর ফল খাওয়া। তার জন্য আমি চেষ্টা করি সবজি টবজি সব কিছু খাওয়াতে ওকে একদম সমান পরিমাণে। তো এই তো নিয়ে নিয়েছি বাবুর খাবার, এখন হচ্ছে ওকে খাওয়াই দিব।